আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পাঙ্গাস মাছের ভর্তা। পাঙ্গাস মাছের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে লবণ আমি পাঙ্গাস মাছটা ভালো করে গরম থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম। এখন এটাকে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখন এটা দিয়ে দিব মরিচের গুঁড়ো, যারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা এভাবে যদি ভর্তা বানিয়ে খান তাহলে বারবার খাইতে ইচ্ছে করবে। এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। মাছটা মাখা হয়ে গেলে আমি দিয়ে দিব। শুকনো মাছটাকে আমি আগে থেকেই ভেজে রেখে দেবো, তারপর মাছগুলো দিয়ে দিব এর মধ্যে মাছ ভাজার জন্য। পাঙ্গাস মাছটাকে একে একে দিয়ে দিচ্ছি। এখন সব মাছগুলো একে একে উল্টে দিয়েছি। এখন আমি মরিচগুলোকে গুঁড়ো করে নেব। লবণ দিয়ে দিয়েছি যাতে শুকনো মরিচ ভাজাটা মুচমুচে থাকে, আর এটা গুঁড়ো করতে খুব সহজেই পারা যায়। মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন ভেজে রেখেছিলাম পাঙ্গাস মাছ, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। পাঙ্গাস মাছের কাঁটাটা বেছে নিয়েছি আগে থেকেই ভাজার পরে। এখন আমি এগুলোকে মাখা করব, গরমের জন্য মাখতে পারতেছি না। এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। মাছ ভর্তায় দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষে তেল। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা পাঙ্গাস মাছ ভর্তাটা খুবই টেস্ট আর মজাদার হয়। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, খুব অল্প সময়ে ভর্তাটা বানাতে পারেন। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা এভাবে ভর্তা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভর্তা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর চাইলে আপনার এভাবে ট্রাই করতে পারেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই। টাটা।